ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনः। যোগ বাশিষ্ঠ সার সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। এখন 15 নম্বর শ্লোকের শেষে একটি বিষয়ের উপস্থাপন করছেন এখানে। সেখানে বলছেন উপদেশ ও গুরুর প্রকারভেদ। এই উপদেশ ও গুরুর প্রকারভেদ এখানে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব। প্রথমে ভাবব শিক্ষা, সেখানে কি কি শেখার বিষয় থাকে। সাধারণভাবে যেমনভাবে প্রাণের শিক্ষা, বিশেষত তার মা, তার বাবা, তার ভাই বোন এদের সঙ্গে থেকে থেকে যে শিক্ষা লাভ হয়, তার মাধ্যমে যেন বেসিক ইনস্টিংক্ট যেটা থাকে তাদের মধ্যে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে শিখলে পারে তার জীবনটা সচ্ছল হবে, অর্থাৎ সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যাপন করা, সেই রকম শিক্ষা হচ্ছে প্রাণী জগতের শিক্ষা। সেই প্রাণী জগতের শিক্ষায় আলাদা করে শিক্ষার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ একটি আদর্শ যদি মনে করা হয়, একটি আদর্শ গরু, সে আদর্শ গরু হওয়ার জন্য তাকে আলাদা করে আর শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু মানুষের ক্ষেত্রে তা হয় না। সাধারণভাবে তার মা, বাবা, পরিজনদের কাছে শিক্ষা লাভ করার পরে গুরুর কাছে যেতে হয়, তারপর সেখানে যেন শিক্ষা লাভ করে। এই যে গুরুর কাছে যাওয়া, শিক্ষা লাভ করা, তাহলে কত রকমের গুরু হয়, অর্থাৎ শিক্ষার বিষয়বস্তুর সঙ্গে গুরুর পরিবর্তন হয়। আমাদের জীবনযাপনের স্বার্থে আমরা যে শিক্ষাটা লাভ করি, সেখানে অঙ্ক শেখার জন্য একজন যেন শিক্ষক আছেন, সেই রকম ভাষা সাহিত্য আরেকজন যেন শিক্ষক আছেন। এখানে পুরো শিক্ষাটা এই অধ্যাত্ম জগতে উত্তরণের পথে কিভাবে সাহায্য করতে পারে, সেই উত্তরণের পথে কে কিভাবে সাহায্য করতে পারে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দরভাবে বলছেন। একদিকে বলছেন বৈদ্যের কথা, আর একদিকে বলছেন গুরুর কথা। যদি আমরা দেখি 1885 সালের 22শে অক্টোবর এই আমার কাছে যে কথামৃত রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেখানে 935 পৃষ্ঠা এরকম উল্লেখ করছেন সাধু ও ভোগ বিলাস ত্যাগ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ সর্বদাই দরকার, রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়, শুধু শুনলে কি হবে, ঔষধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে, পথ্যের দরকার, এরকম বলছেন। ডাক্তার বলছেন পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ বলছেন বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য।
ডাক্তার বলছেন, আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথি। শ্রীরামকৃষ্ণ বলছেন, উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। আবার বলছেন, নিজেই প্রসঙ্গ তুলছেন, বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার, অর্থাৎ 3 রকম আচার্যের কথা ঠাকুর বলছেন। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। কি বলছেন? যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। অর্থাৎ এই ধর্মকথাগুলো শুনতেই হবে, মেনে চলতেই হবে, যারা জোরপূর্বক করান তারা হচ্ছেন উত্তম আচার্য। আর বলে একটু বোঝানোর চেষ্টা করেন, তিনি মধ্যম। আর বলে ছেড়ে দেন, যার যেমন ভালো লাগবে করবে। একই রকমভাবে ছাত্রের ক্ষেত্রেও বলা হয় 3 রকম ছাত্র। একজন হচ্ছে সুবোধ বালক, তাকে বললে পরে একবার বললেই সে শুনে নেয়, আর দ্বিতীয়বার বলতে হয় না। আর একজন মধ্যম, তাকে বলতে হয়, দেখো তুমি এটা করে নাও, তোমাকে চকলেট দেবো। সে ওই চকলেট পাওয়ার লোভে ওই কাজটি করে দেবে, এই অঙ্ক করলো, বাংলা লিখলো, সব কিছু করলো। আরেকজনকে বলছে, তুমি যদি না করো তো তোমাকে প্রহার লাগাবো, সেটা একদম শেষ শ্রেণীর। তো এই রকমভাবে আমরা শিষ্যের ক্ষেত্রেও দেখতে পারি 3 রকম, বৈদ্যের ক্ষেত্রেও 3 রকম, আচার্যের ক্ষেত্রেও 3 রকম। এই 3 রকমের কথা সাধারণভাবে আমরা দেখি। আমরা এখন যোগবাশিষ্ঠ সারে যেভাবে উল্লেখ করছে সেটি দেখব। এখানে বলছেন উপদেশ 3 রকমভাবে হবে। প্রথম কীরকম? রাজ সম্মিত বা গুরু সম্মিত উপদেশ। ইহা আদেশাত্মক, অর্থাৎ আদেশ করা হবে। রাজার যেরকম আদেশ, ঠিক সেই রকম আদেশ করা হবে, আদেশ করে বলা হবে, সেটিকে বলা হবে গুরু সম্মিত উপদেশ। রাজা যেরূপ সকলকে আদেশ করেন, শাস্ত্র তদ্রূপ সকলের হিতের জন্য আদেশ করেন। যেমন সত্যম বদ, ধর্মম চর, এই রকম। শিষ্যের কল্যাণার্থ সদ্গুরু ঈশ্বরকে ঐরূপ আদেশ করিয়া থাকেন। বর্তমান প্রকরণে শ্রী বশিষ্ঠের উপদেশ এই শ্রেণীর অন্তর্ভুক্ত বুঝিতে হইবে। অর্থাৎ এই শুদ্ধি নিরূপণ প্রকরণে 3 রকম ধরনের উপদেশ দেওয়া আছে। একটা এটি করতে হবে, সত্যম বদ ধর্মম চর, এইরকমভাবে যে বলা হয়, ঠিক সেই রকমভাবে তিনি আদেশ করছেন, এই রকমভাবেই তুমি জগৎটাকে দেখো, জগৎটা এইরূপ। সেখানে যদি এই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই, এই শুদ্ধি নিরূপণ প্রকরণের মধ্যে দিয়ে সেটি বলার চেষ্টা করছেন। তার পাশাপাশি কি রয়েছে? মিত্র সম্মিত উপদেশ, অর্থাৎ বন্ধুর মতো, এটা করলে ভালো হয়, এরকম করে দেখলে ভালো হয়, সেরকম। মিত্র যেমন অন্য মিত্রকে বলেন, ভাই এরূপ করা ভালো, ওরূপ করা উচিত নয়, এখন তোমার যাহা ভালো বোধ হয় তাহাই করো। এখানে খেয়াল করব, ভালোবেসে বলছেন, তারপর আবার বলছেন তোমার যাহা ভালো বোধ হয় তাহাই করো। অর্থাৎ কিছু যেন ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে বন্ধুর মতো, সেখানে আদেশ নয়, তাহলে বন্ধুর মতো উপদেশ, অর্থাৎ এই রকম করা ভালো। তাহলে এখানে মিত্রের প্রতি মিত্রের উপদেশ, বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য। এই বন্ধু শব্দের অর্থই তাই। কীরকম না, বন্ধুর পথে তিনি সাহায্য করেন, সেই জন্য বলা হয়, যেমন ওই যে নাথ তুমি সর্বস্ব আমার, তিনি প্রকৃত রূপে বন্ধু। অর্থাৎ যদি গীতা দেখি, উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত, এইরকম সত্যিকারের মিত্র, তিনি আমাদের বিবেকটাকে জাগ্রত করান, যে এটি করা ভালো, এরকম বলেন। এবার কান্তা সম্মিত উপদেশ। কান্তা মানে হচ্ছে এখানে প্রিয়তম আর প্রিয়তমা, এইরকম সখা সখী, এরকম যে ভাব, সেখান থেকে বলছেন। প্রিয়তম
বা প্রিয়তমা তুল্য উপদেশ, কান্তার ন্যায় সপ্রেম আগ্রহ করিয়া প্রিয়তমকে সৎকর্মে নিয়োগ করা। ঠাকুর বলছেন, ঠাকুরের খুব সুন্দরভাবে বলেছেন, কীরকম না বিদ্যা মায়া অবিদ্যা মায়া। তাহলে যে স্ত্রী তার স্বামীকে ঈশ্বরীয় পথে নিয়ে যেতে সাহায্য করেন, ঠিক এটাকে বলছেন যে প্রিয়তমকে সৎকর্মে নিয়োগ করা। যেমন ভাই, এটা তোমাকে করিতেই হইবে, এইভাবে ইহাতে প্রেম অধিক, সেখানে সেটি যেন অমান্য করা সম্ভব হচ্ছে না, এমনই একটা প্রেমের ভাব দেখাচ্ছেন। ইহাও এক প্রকার উপদেশ। এবার বলছেন, ভগবত গীতাতে একই রকমভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি এই রকম ব্যবহারগুলো দেখিয়েছেন, কোথাও সখা রূপে, কোথাও স্নেহময় ভ্রাতা রূপে, কোথাও উপদেষ্টা রূপে, যে আমি যা বলছি তাই শোনো, আমি তোমাকে যেমন নির্দেশ করছি। এরা বিশেষভাবে যখন কর্ণকে যখন বধ করা হয়, তখন কর্ণ নিরস্ত্র ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে আমি যেমন নির্দেশ দিচ্ছি তেমন শোনো। যদি বিজয় ধনুষ তার হাতে একবার চলে আসি, তাকে আর মারা সম্ভব হবে না। তাহলে এখানে কি বলছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এই 3 প্রকার উপদেশ প্রণালী পরিদিষ্ট হয়। আচ্ছা, এই রকম কে করতে পারে? বলছেন, যিনি আমাকে সত্যিকারের শিক্ষা দিতে চান, তিনি এই 3টি উপায় অবলম্বন করেন। কখনো তিনি একদম আদেশ করবেন এটা করার জন্য, কখনো বন্ধুর মতো বলবেন, কখনো প্রিয়তমার মতো বলবেন। কীরকম সেটি যদি তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, ঠাকুর যেমন নির্দেশ দিচ্ছেন তেমন পালন করছেন। সকল জায়গাতেই দেখা যাবে যে গুরু তার যে সব থেকে প্রিয় শিষ্য, তার প্রতি এই 3 ভাবেই বলেন। এই 3 ভাবে বলার কারণ কি না, যে নির্দেশটা দিচ্ছেন সেই নির্দেশের গুরুত্ব, কোন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে, এবং যে জায়গায় ছাত্র উন্নীত হয়েছে, ছাত্রের অবস্থা অনুযায়ী, যে এটি করো, আমি যেমন বলছি তেমন করো, এটি করলে ভালো হয়, আমি যেমন বলছি পরীক্ষা করে দেখো, যদি তোমার কাজে না লাগে তাহলে ছেড়ে দেবে, এই রকমভাবে পর্যন্ত বলেন। সেই জন্য স্বামীজি ঠাকুরের ক্ষেত্রে বলছেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন এমনই শিক্ষক যিনি ছাত্রের স্তরে এসে ছাত্রকে শিক্ষা দিতেন। ছাত্র বুঝতেই পারতো না কখন তার শিক্ষাটা একদম অন্তরে অন্তরে প্রবেশ করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি শ্রীরামকৃষ্ণের সেই রকম ব্যবহার। এখানে অর্জুনের প্রতিও শ্রীকৃষ্ণের একই রকম দেখা যায়। তাহলে কি বলছেন, অর্জুন ভগবানকে সমপ্রাণ সখারূপে, স্নেহময় ভ্রাতারূপে ও তত্ত্ব উপদেষ্টা গুরুরূপে নানাভাবে পাইয়া ধন্য হইয়াছিলেন। তাহলে বলছেন, নানাভাবে, একই মানুষ নানা ভাব নানা রূপ ধারণ করেন পরিস্থিতির সাপেক্ষে। এখানে বিষয়, অর্থাৎ কোন বিষয়টা বোঝাবেন, তাহলে একদিকে গুরু, একদিকে শিষ্য, মাঝখানে আছে তাদের শেখানোর বিষয়। সেই শেখানোর বিষয়টাই বুঝিয়ে দেবে তাকে কিভাবে শেখাতে হবে। কিরম বলছেন, সখারূপে, ভক্ত সীমে সখা চেতি, এরকমভাবে বলছেন, যথেচ্ছসি তথা কুরু। তাহলে এখানে বলছেন সখার মতো, যে তুমি এইরকম এরকমভাবে করো। যখন স্নেহপূর্ণ বলবেন তখন কীরকম বলছেন, প্রতি জানে প্রিয় সীমে, আবার যত্তে হম প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাম্যয়া। এখানে পুরো শ্লোক দেখে আপনারা দেখে নেবেন। উপদেষ্টা রূপে যখন বলছেন, প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে, যেমন গতাসুন অগতাসুংশ্চ, এই যে প্রজ্ঞার মতো তুমি কথা বলছো, প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে, তখন এই ন শস্যসি বিনক্ষ্যসি, এইসব যে উপদেষ্টা রূপে যখন বলছেন, তাহলে উপদেষ্টা রূপে যখন বলবেন একরকম, স্নেহময় ভাষারূপে, এই যে ভাষার যে গাম্ভীর্য, গুরু গাম্ভীর্য, তাহলে ভাষা কার সঙ্গে নির্ভর করে, ভাষা হচ্ছে বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রযুক্ত হয়। তাহলে
আমরা ছোটবেলায় একটা এরকম শুনতাম, যাকে 3টে থাপ্পড় মারলে হবে তাকে কি একটা থাপ্পড় মারলে হবে? অর্থাৎ 3টেই দরকার। এইরকমভাবে ওই ছোটবেলায় এরকম শেখানো হয়, দুটো দাড়ির কী প্রয়োজন, একটা দাড়ির কী প্রয়োজন। আমরা অনেক সময় ছন্দ যখন দেখি, একটা লাইনে একটা দাড়ি, পরের লাইনে গিয়ে দুটো দাড়ি, তারপরে আবার লাইনে একটা দাড়ি, পরের লাইনে গিয়ে দুটো দাড়ি। মানে যখন একটা দাড়ি হলো একটা পজ, কিন্তু সেই বিষয়টা চলছে। যখন দুটো দাড়ি হলো সেই বিষয়টা যেন শেষ হলো, পরে আবার একটা শ্লোক শুরু হলো, একটা দাড়ি আবার দুটো দাড়ি। এরকমভাবে এই দুটো দাড়ির কী প্রয়োজন, একটা দাড়ির কী প্রয়োজন, ঠিক সেই রকমভাবে গুরুর ভাষার গাম্ভীর্য ও বন্ধুর ভাষার মধুরতা, যখন তিনি গুরুরূপে বলবেন তখন একরকম, আর যখন বন্ধুরূপে বলবেন তখন একরকম। তাহলে যখন শিক্ষক যেন বকুনির মুডে আছে তখন একরকম, ভালোবাসার মুডে তখন একরকম। সেই বলছেন যে গাম্ভীর্য আর মধুরতা, তাহলে ভাবের পরিবর্তন, এই উভয় একত্র মিলিত হইয়া গীতার ভাষ্য এক অপরূপ মাধুর্য মণ্ডিত হইয়াছে। গীতার ভাষ্য কীরকমভাবে গীতা ব্যাখ্যা করছেন, বলছেন, সেটি সম্পর্কে বলছেন। এবার বশিষ্ঠদেব কীরকম, তাহলে গুরু আসলে শিক্ষার বিষয় কি? শিক্ষা একটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে বলা হলো, সেটা অভ্যাস করতে করতে শেখা হলো, পরিস্থিতির সাপেক্ষে একটা অভিজ্ঞতা লাভ হলো, তারপরে শেখা হলো। তাহলে সবগুলোর ক্ষেত্রে কি, একটা হচ্ছে এই জাগতিক সমস্যার সমাধানের জন্য, আর একটা হচ্ছে মানসিক আধ্যাত্মিক সমস্যার সমাধানের জন্য। এই জাগতিক শিক্ষা একরকমভাবে হবে, জাগতিক শিক্ষা তাকে শিখতেই হবে এই জীবনটা ধরে রাখার জন্য, জীবন পরিচালনা করার জন্য। আর এই বিদ্যা শিক্ষা কীরকম, দীক্ষা কীরকম, জগৎগুরু কীরকম, কে কীরকম শিক্ষা দেয়, তার শিক্ষার রীতি কীরকমভাবে পার্থক্য হয়, এখানে বলছেন শ্রী বশিষ্ঠ কিন্তু প্রিয় শিষ্য শ্রীরামচন্দ্রকে এখানে জগৎগুরু রূপে উপদেশ প্রদান করিয়াছেন। অর্থাৎ বশিষ্ঠদেব যেন জগৎগুরু, শ্রীরামচন্দ্রকে সামনে রেখে কাকে দিচ্ছেন, যে আগামী যারা আসবে, আগামীতে যারা আসবে এইরকমভাবে এই অধ্যাত্মবিদ্যা লাভ করার জন্য আসবে, তাদের প্রতি যেন শিক্ষা। সেখানে বলছেন গুরু চতুর্বিধ, তাহলে 4 রকমের যেন গুরু বলা হয়। কীরকম? একটা শিক্ষাগুরু, বিদ্যাগুরু, দীক্ষাগুরু, জগৎগুরু। তাহলে গুরুর যেন যেমন ব্রহ্মবিদ, ব্রহ্মবরিষ্ঠ, ব্রহ্মগরিষ্ঠ, এই রকম ধরনের। আমরা এখন সন্ন্যাস গীতা অবলম্বনে দেখব বশিষ্ঠদেবের কথাটা। চতুর্ধা গুরবেয় জ্ঞেয়া তত্র শিক্ষা গুরু খলু ব্যবহারিক শিক্ষায়া প্রবর্তক উদাহৃতঃ বিদ্যা গুরু বেদাদি শাস্ত্র মধ্যাপয়েৎ সুধীঃ দীক্ষা গুরু শিষ্যান স্যান योजयेत् अवधानतः कर्मोपासनयोर्मध्ये अन्यतरस्मिन् विधानतः यगद्गुरु सविज्ञेयो स्वेष्वान् उपदिशन् हिया ब्रह्मा विद्यां नयेत् कालं लोकसंग्रहणेक्षया पूजनीयोऽधिकं तेषु परो इति स्मृतिः अन्तिमस्तु विशेषेण সাক্ষাৎ ব্রহ্ম স্বরূপভাব। কীরকম বলছেন? শিক্ষাগুরু ব্যবহারিক শিক্ষা দিয়া থাকেন মাত্র। তবে এই ব্যবহারিক শিক্ষায় প্রথম আমাদের গুরু প্রত্যেকের ক্ষেত্রেই মা বা মাতৃস্থানীয় বা মা বাবা সকলেই হচ্ছে এই ব্যবহারিক শিক্ষাটা দিয়ে থাকেন। এই ব্যবহারিক শিক্ষা প্রাণী জগতেও তার বাবা মার কাছ থেকেই সন্তানরা পেয়ে থাকে। এই ব্যবহারিক শিক্ষা অর্থাৎ এই জগতে থাকার জন্য কি কি শিক্ষা গ্রহণ করতে হবে,
সেখানে হাঁটা চলা, কথা বলা, প্রত্যেককে সম্মান দেওয়া, এই সব বিষয়গুলো যেন ব্যবহারিক জগৎ। অর্থাৎ ব্যবহারিক জগতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা যা শিক্ষা, তাই হচ্ছে শিক্ষাগুরু। এবার বলছেন বেদাদি শাস্ত্রের অধ্যাপককে বিদ্যাগুরু বলা হয়। তাহলে এখানে বিদ্যা, যা যা এই বেদ ইত্যাদি শাস্ত্রের অধ্যাপক, যিনি এই শাস্ত্রগুলো শেখাচ্ছেন, তিনি হচ্ছেন বিদ্যাগুরু। এবার এরকম বিদ্যা কীরকম, সেখানে লৌকিক বিদ্যা আছে, আধ্যাত্মিক বিদ্যা আছে। তাহলে এখানে যেন বেদাদি বলতে যেন আধ্যাত্মিক বোঝাচ্ছে, তার সঙ্গে লৌকিকও ধরতে হবে। লৌকিক যেসব বিদ্যা, যে বিদ্যা অবলম্বনে আমাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত, সেই বিদ্যা হচ্ছে এই বিদ্যার মধ্যেই থাকে। আগেকার দিনে এই বেদের মধ্যেই সব শাস্ত্র ছিল, সেখানে লৌকিক, ব্যবহারিক, আধ্যাত্মিক সব ছিল। এবার বলছেন দীক্ষাগুরু স্বশিষ্যগণকে সাবধানতার সহিত কর্ম বা উপাসনাতে বিধিপূর্বক নিয়োগ করিতে থাকেন। তাহলে দীক্ষাগুরু কি করেন, তার নিজের শিষ্যগণ, যাদেরকে দীক্ষা দিয়েছেন, সেই স্বশিষ্যগণকে সাবধানতার সহিত কর্ম, তাহলে এই কর্ম মানে বেদ বিহিত কর্মকে কর্ম বলা হবে, বা যেগুলো কাম্য কর্ম বা নিত্য নৈমিত্তিক কর্ম এই রকম, তার সঙ্গে উপাসনা মানে পূজা পদ্ধতি, এই রকম কীরকমভাবে গুরু পূজা করতে হয়, কীরকমভাবে ইষ্টের পূজা করতে হয়, ইষ্টের প্রতি কীরকম নিবেদন রাখতে হয়, সেগুলো সব দীক্ষাগুরু। তাহলে এরকম দীক্ষাগুরু তাহলে কী কী করেন, যে নিজের শিষ্যগণকে, অর্থাৎ যিনি গুরু, তিনি যে মত অবলম্বন করে, যে পথ অবলম্বন করে নিজে সিদ্ধ লাভ করেছেন, সেই পথ অনুযায়ী তিনি পরবর্তীতে তার শিষ্যগণকে এই দীক্ষার মাধ্যমে তারা যেন শিষ্যত্ব গ্রহণ করে, শিষ্যরা তারপর বিধিপূর্বক মানে বিধি নিষেধ থাকবে, কিছু কর্ম করতে বলা হবে, কিছু কর্ম করতে বারণ করা হবে, কিভাবে কর্ম করতে হবে সেসব বলেন, সেটি হচ্ছে দীক্ষাগুরু। লোককল্যাণার্থে যিনি শিষ্যদিগকে ব্রহ্মবিদ্যার উপদেশ প্রদান পূর্বক কালাতিপাত করেন, তিনি জগৎগুরু। এবার কি বলছেন, লোককল্যাণার্থে, তাহলে লোক এই জগতের কল্যাণের জন্য যিনি শিষ্যগণকে ব্রহ্মবিদ্যার উপদেশ দেন, অর্থাৎ যেই বিদ্যা অবলম্বনে আত্মজ্ঞান লাভ করা সম্ভব কিংবা ভগবান লাভ করা সম্ভব, সেই রকম বিদ্যাগুলো দেওয়ার চেষ্টা করেন, এবং সেই ব্রহ্মবিদ্যার উপদেশ প্রদানপূর্বক কালাতিপাত করেন, অর্থাৎ তিনি আর অন্য কিছু বলেন না, কেবলমাত্র এই ব্রহ্মবিদ্যারই উপদেশ দেন। তিনি হচ্ছেন জগৎগুরু, অর্থাৎ সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে তিনি যেন ঈশ্বরীয় প্রসঙ্গ করেন, আর ঈশ্বর লাভ কীভাবে হবে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তিনি হচ্ছেন জগৎগুরু। যে কারণে এখানে বশিষ্ঠদেবকে জগৎগুরু বলা হচ্ছে, কারণ বশিষ্ঠদেব কি করতেন না, সব রকমভাবে শ্রীরামচন্দ্রকে বোঝানোর চেষ্টা করছেন, জগতের স্বরূপ এইরকম, আমাদের মনের ভাবনা এইরকম, সেই মনের ভাবনাকে কিভাবে এই আত্মনিষ্ঠ করা যায়, অর্থাৎ এই জড়জগতের মধ্য থেকে যে চৈতন্য জগতের পথে কিভাবে যাওয়া যায়, সব কিছুর মধ্যে ব্রহ্মকে কিভাবে দেখা যায়, সেই সম্পর্কেই নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ ব্রহ্মবিদ্যার উপদেশ দিচ্ছেন বলেই তিনি জগৎগুরু। পূর্ব অপেক্ষা উত্তর শ্রেষ্ঠ জ্ঞাতব্য সর্বশেষ, অর্থাৎ জগৎগুরু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বলিয়া গুরু শ্রেষ্ঠ। এবার বলছেন জগৎগুরু সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উচ্চ আসনে লাভ করছেন জগৎগুরু। তাহলে এতগুলো গুরুর কথা বললেন, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, দীক্ষাগুরু, জগৎগুরু। জগৎগুরু কেন শ্রেষ্ঠ বলছেন, এর আগের যে গুরুগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষাগুরু, বিদ্যাগুরু, দীক্ষাগুরু, তাদের তুলনায় শ্রেষ্ঠ জ্ঞাতব্য, এই যে ব্রহ্মবিদ্যা সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা বলা হচ্ছে, সেই জন্য শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ সর্বশেষ সব থেকে উচ্চ অবস্থান করছে, অর্থাৎ জগৎগুরু তিনি যেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, কারণ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বলেই ব্রহ্মবিদ্যাকে তিনি শিষ্যদের মধ্যে তুলে ধরতে পারেন, বা সেই প্রসঙ্গ নিয়ে এসে শিষ্যের অবস্থান বলতে পারেন। স্বামীজি আবার তিনি গুরু যিনি শিষ্যের ভূত ভবিষ্যৎ বলতে পারেন, এইরকম পর্যন্ত বলেছেন।
এইরূপ গুরুশ্রেষ্ঠের উপদেশ বিনা জ্ঞান হয় না। তাহলে এই যে প্রকৃত জ্ঞান, অর্থাৎ যেমনভাবে যে জ্ঞান অবলম্বনে আমরা তত্ত্বজ্ঞ হতে পারি বা সেই চৈতন্য সত্তাকে অনুভব করতে পারি, সেটার জন্য এই গুরু শ্রেষ্ঠের উপদেশ চাই। তো গুরু শ্রেষ্ঠকে না জগৎগুরু। এমনিতে সন্ন্যাসীদেরকে বলা হয় জগৎগুরু, কিন্তু সত্যিই তিনি যদি ওই জ্ঞান লাভ করে থাকেন। শ্রুতি কি বলছেন? আচার্যবান পুরুষ বেদ, অর্থাৎ তত্ত্বজ্ঞ ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ জগৎগুরু আচার্য যাহার লাভ হইয়াছে তাহারই জ্ঞান হয়। কি বলছেন? তত্ত্বজ্ঞ ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ জগৎগুরু যাহার লাভ হইয়াছে। তাহলে যদি এই জীবনে এই রকম যদি ব্রহ্মনিষ্ঠ গুরুর লাভ হয়ে যায়, তাহলে এই জ্ঞান হবেই। যাহার উপদেশ শ্রবণ করিয়া মনন করত তত্ত্বজ্ঞান লাভে আমি সংসার বন্ধন হইতে মুক্ত হইব, এইরূপ শ্রদ্ধাবান অধিকারী শিষ্যকেই গুরুর উপদেশ দেওয়া কর্তব্য। বলছেন এই গুরু কাদেরকে উপদেশ দেবেন? অর্থাৎ যিনি এই জগৎগুরু হয়েছেন, যিনি এই তত্ত্বজ্ঞ, যার জ্ঞান হয়েছে, তিনি কাকে দেবেন? না শ্রদ্ধাবান অধিকারী। তাহলে অধিকারী অর্থাৎ শিষ্যর যেন একটা অধিকার চাই, তিনি যেন ওই জ্ঞানটা ধরে রাখতে পারেন, তাহলে গুরু তাকেই জ্ঞানটা দেবেন। বাকিগুলোর জন্য কিন্তু প্রয়োজন হয় না। শিক্ষাগুরু, বিদ্যাগুরু, দীক্ষাগুরু দিতে পারেন। জগৎগুরু যে জ্ঞানটা দেবেন, অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ গুরু, তিনি বলবেন যে শিষ্য কি উপযুক্ত হয়েছে, এবং তাহা হইলেই উহা ফলপ্রসূ হয়। শ্রীরামচন্দ্র এইরূপ শিষ্যই ছিলেন, এবং শ্রী বশিষ্ঠ ছিলেন গুরুশ্রেষ্ঠ জগৎগুরু। তবে বলতে চাইছেন যেন বশিষ্ঠ দেবের যোগ্য শিষ্য ছিলেন শ্রীরামচন্দ্র। সুতরাং এই ক্ষেত্রে উপদেশও অনতিবিলম্বে ফল প্রসব করিয়াছিল। তাহলে যেটিকে বলা হয় যে এটা এরকম বলা হয় আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। এটি উপনিষদের কথা। মানে বক্তাও আশ্চর্য, মানে এরকম জ্ঞান তার অনুভব হয়েছে, এইরকম অবস্থা, শুধু মুখে বলছেন তা নয়, আর শিষ্য সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন। শ্রীরামচন্দ্র অচিরেই দৃঢ় অপরস্য ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করত কৃতকৃত্য হইয়াছিলেন বলেই শ্রী যোগ বাসিষ্ঠ সার গ্রন্থের শুদ্ধি নিরূপণ প্রকরণ নামক সপ্তম অধ্যায় এখানে সমাপ্ত করছেন। আমরা এরই প্রাসঙ্গিক আলোচনা আমরা দেখব যোগ বাসিষ্ঠ সার থেকে। যোগ বাসিষ্ঠ সারে এটি নিয়ে বিশেষ আলোচনা করেছেন, লম্বা বর্ণনা। এই বর্ণনার মধ্যে প্রত্যেকটা জায়গায় এই 33 থেকে বিবেক চূড়ামণি 33 নম্বর শ্লোক থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত এই বিষয়টি রয়েছে। আমি একটু একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। প্রথমে বলছেন গুরুর বৈশিষ্ট্য কীরকম হবে, অর্থাৎ যে গুরু এই জগৎগুরু হয়েছেন তাকে আমি কি করে বুঝবো তিনি জগৎগুরু হয়েছেন। তাহলে বলছেন কীরকম? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত খোরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। এই যে বলা হয়, তাহলে এখানে বলা হয় যে শ্রেষ্ঠ গুরুর কাছে গিয়ে বর লাভ করো, ওঠো জাগো, তাহলে ওই শ্রেষ্ঠ গুরুর কাছে যাও, বর লাভ করো। এটি হচ্ছে উপনিষদ থেকে সরাসরি অর্থ করছেন। আর যদি সেরকম না পাওয়া যায়, তাহলে কি আমি চেষ্টা করব না? এই জায়গাটা থেকে স্বামীজি ধরেছেন যে ওঠো জাগো, যতক্ষণ না তুমি তোমার অভীষ্ট ফল লাভ করতে পারছো ততক্ষণ থেমো না। তাহলে আগের অর্থ ছিল গুরুর কাছে গিয়ে লাভ করতে হবে। সেখানে আমরা মনে করব যে আমাদের মনই গুরু হয়েছে, আমাদের থামতে বারণ করেছেন, আমাদের আগিয়ে চলতে বলেছেন। যেমন ঠাকুর বলছেন ব্রহ্মচারী আগিয়ে চলো, ঠিক সেই রকম গুরুর বৈশিষ্ট্য, গুরুকে দেখে কি করে বোঝা যাবে। বলছেন 33 নম্বর শ্লোকে, শ্রোত্রিয় বৃজিন কামো হতোয়ো ব্রহ্মবেত্তমঃ ব্রহ্মণ্যো পরতো শান্ত নিরিন্ধন ইবানলঃ অহেতুক দয়া সিন্ধু বন্ধুরা নমতাম সতাম।
গুরুর বৈশিষ্ট্য বলছেন, যিনি বেদজ্ঞ, নিষ্পাপ, নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছে, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত তেজস্বী, যিনি অহেতুক দয়াসিন্ধু, তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু। তাহলে বলছেন যে এই শ্লোকের মাধ্যমে বলতে চাইছেন, সত্যিকারের সদ্গুরু যদি লাভ হয়, সেই সদ্গুরু দেখে কি করে চিনব তিনি কীরকম হবেন? না, তিনি একদিকে বেদজ্ঞ হবেন, নিষ্পাপ হবেন, তাহলে যার পাপ নেই, অর্থাৎ কোনো রকম স্বার্থ নেই, ইনি স্বার্থশূন্য, তিনিই একমাত্র পাপ শূন্য হতে পারেন। ওই জন্য বলছে নিষ্কাম ও শ্রেষ্ঠ, তার কোনো কামনা বাসনা নেই, তিনি নিষ্পাপ, কামনা বাসনা নেই, অজাত শত্রু হয়ে গেছেন। বাহ্য বিষয় অর্থাৎ ব্যবহারিক জগতের যে বাহ্য জগৎ আছে, সেখান থেকে তিনি সম্পূর্ণরূপে সরে এসে ব্রহ্মেই স্থিত হয়ে আছেন, তার অবস্থানটা এইরকম। আবার বলছেন কিরকম হবে, তমারাধ্য গুরুম ভক্ত্যা প্রহ প্রশ্রয় সেবনৈ প্রসন্নম তমনুপ্রাপ্য পৃচ্ছেদ জ্ঞাতব্যমাত্মনঃ। সেই গুরুকে ভক্তি ভরে প্রণাম করে বিনম্র সেবায় আরাধনা করে প্রসন্ন করবে, তারপর তাকে নিজের যা জানার আছে তা জিজ্ঞাসা করবে। তাহলে প্রথমে এরকম গুরু পেলেন, এই রকম গুরুর কাছে গিয়ে শিষ্য কীরকমভাবে যাবে, সেখানে বলবে শিষ্য নতমস্তকে যাবে, গিয়ে তার কীরকম থাকবে, সেখানে বলবে ওই গীতা বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এরকম গুরুকে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম করে সেবা করে, বারবার প্রশ্ন করে তার কাছ থেকে সেই পরম তত্ত্ব জেনে নাও। তাহলে বলছেন যতক্ষণ না আমাদের এই সংশয় দূরীভূত হচ্ছে, ততক্ষণ তাকে সঙ্গে প্রশ্ন করে সঠিক অর্থ বুঝে অনুধাবন করে আগিয়ে চলার চেষ্টা করো। তারপর বলছেন স্বামীন নমস্তে নতলোকবন্ধো কারুণ্য সিন্ধো পতিতম ভবাব্ধো মামোদ্ধরাত্ময় কটাক্ষ দৃष्ट्वा ঋজ্বাতি কারুণ্য সুধাধিবৃষ্টা। এরকম বলছেন যে প্রণত জনের বন্ধু দয়া সিন্ধু, হে প্রভু, তোমার করুণামৃত বর্ষী সরল স্নিগ্ধ কৃপা কটাক্ষ দৃষ্টি দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করো। তাহলে গুরু স্তব করছেন শিষ্য, যে শিষ্য বুঝতে পেরেছেন, এখানে কি শিষ্য বুঝতে পেরেছেন অর্থাৎ তে মুমুক্ষু, তার জানার ইচ্ছে হয়েছে, মুক্তির পথে যাওয়ার ইচ্ছা হয়েছে, সত্যি সে প্রার্থনা করছেন গুরুকে গিয়ে যে এই অবস্থার, এই ভববন্ধনের বাইরে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ আমি যেন ডুবে যাচ্ছি, আমি পেরে উঠছি না, সংসারের বাইরে যেন যেতে পারছি না, বুঝতে পারছি। তাহলে এটাই ঠাকুর বলছেন, জালের মধ্যে মাছটি বুঝতে পেরেছি যে আমি জালে আবদ্ধ হয়েছি, আমি সেই জাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক সেই রকম সেটা হচ্ছে শিষ্যের অবস্থা। তাহলে শিষ্যের ওই জ্ঞান লাভ করার আকুতিই তার সব থেকে বড় বিষয়। শিষ্যের যে শিষ্য চয়ন করবে গুরু কীরকম, যে আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, পালন করার আগ্রহ আছে, এই রকম। দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দোধূয়মানম দুরদৃষ্টবাতয়ে ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্নত যদহম ন জানে। কিরকম বলছেন শিষ্য, বলছেন সংসার রূপ দুর্নিবার দাবানলে তাপিত দূরদৃষ্টি রূপ প্রবল বায়ু তাড়নায় বিকম্পিত মৃত্যু ভয়ে ভীত শরণাগতকে সর্বতভাবে রক্ষা করো, কারণ তুমি ছাড়া শরণাগতের আর আশ্রয় আমি জানি না। তাহলে গুরুর প্রতি যেন শরণাগতি হলে পারে সব কিছু লাভ হয়ে যায়, যেন এই সংসারের এত কষ্ট
সেই কষ্টের লাঘব হওয়া সম্ভব। তাহলে গুরুর আবার বৈশিষ্ট্য কীরকম বলছেন, গুরু কীরকম হবেন, তাহলে সেই গুরু বলছেন কীরকম হবেন। 37 নম্বর শ্লোকে বলছেন, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লক হিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম জনান অহেতুনান্যান অপিতারয়ন্ত। শান্ত মহৎ সাধু ব্যক্তিরা বসন্ত ঋতুর স্বভাবত, মানে বসন্ত ঋতুতে যেরকম দেখা যায় তার মতো যেন স্বভাব, কীরকম না লোক কল্যাণের রত থেকে এই জগতে বাস করেন। তারা স্বয়ং ভয়ঙ্কর ভবসমুদ্র পার হয়েছেন আর অন্যদেরও পার করছেন। ঠাকুর যেমন বলতেন যে কয়েকজন আছে প্রাচীরের ওই পারে আসে, কি আনন্দ গিয়ে চলে গেলেন, অনেকে গেল আনন্দ দেখলো, ফিরে এসে যেন আনন্দের খবরটা দিল। এই ফিরে এসে আনন্দের খবর দিয়ে যেন সকলকেই নিয়ে চলবেন ওই পথে। তাহলে শ্রীরামকৃষ্ণ রকম নিজের জীবনটা করেছিলেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে এটাকে তুলনা করা যায়। আবার কিরকম বলছেন, অয়ং স্বভাব শত এব যৎপর সমাপনেয়ৎ প্রবণম মহাত্মনম সুধাং সুরেশ স্বয়মর্ক কর্কশ প্রভাভিত প্রভাভিতপ্তম অবতি শীতিম কিল। মহাত্মাদের স্বভাবে পর দুঃখ নিরসনের যে প্রবণতা দেখা যায় তা নিজের থেকেই হয়। যেমন প্রখর সূর্য কিরণে উত্তপ্ত পৃথিবীকে চন্দ্র তার স্নিগ্ধ কিরণে আপনি রক্ষা করেন। এরকম বলছেন কীরকম হবে। তারপরে আবার যদি 39 নম্বর শ্লোকটা দিয়ে কীরকম, এই 39 নম্বর শ্লোকটা দিয়ে আমরা বুঝতে পারি তারা অহেতুক কৃপা দিয়ে কীভাবে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। সন্তপ্তম ভবতাপদাবদহন ইয়ালাভিরেনম প্রভো ধনাস্তে ভবদীক্ষণ সনগতে পাত্রীকৃতা স্বীকৃতাঃ। বলছেন সংসারের দাবাগ্নিতুল্য তাপের জ্বালায় সন্তপ্ত এই শরণাগতকে ব্রহ্মানন্দ রসানুভূতি প্লুত পবিত্র স্নিগ্ধ শীতল আপনার বাক্যরূপ কলস নিঃসৃত শ্রুতিমধুর কথামৃতের দ্বারা সিঞ্চন করে দেন। তারাই ধন্য যারা ক্ষণকালের জন্য আপনার দৃষ্টিপাতের পাত্র হয়েছে ও আপনার কাছে স্বীকৃত হয়েছে। এটার মধ্যে দিয়ে শঙ্করাচার্য দেখাতে চাইছেন যে গুরুকরণ কেন প্রয়োজন। সেখানে দেখাচ্ছেন যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ তার ইচ্ছে হলে সংসার যন্ত্রণা চলে যেতে পারে, কিন্তু শরণাগত হতে হয়। তাহলে শিষ্যের কি থাকবে? শরণাগতি। এটাকেই বলছেন যে গুরু কা ঘর মে কুত্তা কা মাফিক পরারহ। তাহলে এইরকমভাবে যেন সম্ভব শরণাগতি। ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে সেবা দিয়ে তাকে তুষ্ট করতে হয়। তখন তিনি এমন সব অমৃত কথা বলতে থাকেন যা শুনলে সমস্ত প্রাণ জুড়িয়ে যায়। তারপর শিষ্য বলছেন, প্রভো ধন্যাস্তে ভবৎ ঈক্ষণ সনগতে পাত্রীকৃতা স্বীকৃতা। প্রভু তারাই ধন্য যারা ক্ষণকালের জন্য আপনার দৃষ্টিপাতের পাত্র হতে পেরেছে আর আপনার কাছে স্বীকৃত হয়েছে। এই সব ব্রহ্মজ্ঞ পুরুষদের দৃষ্টি একবার পড়লে মনে হয় দেহ মন সব শুদ্ধ পবিত্র হয়ে গেল। এই যে ধারণা যে দীক্ষা নিলে দেহ মন সব শুদ্ধ পবিত্র হয়, আমাদের ধারণা, আমাদের প্রত্যেকের কাছে এটি দৃঢ় সত্য যে আমাদের গুরু তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ, তাই জন্য তার দৃষ্টি আমার প্রতি পড়েছে, সেই জন্য আমাদের দেহ মন শুদ্ধ হয়েছে। যারা ঈশ্বরকল্প পুরুষ তাদের দৃষ্টি অন্তরের অন্তঃস্থল স্পর্শ করে, মনকে নির্মল করে, একটা পরম প্রাপ্তির অনুভূতি আনে। সে কথা এখানে বলছেন
যাদের দায় আপনি স্বীকার করেছেন, অর্থাৎ গুরু যেন দায় স্বীকার করেছেন, প্রভু তাদের মতো ভাগ্যবান আর কে আছে? মানে যাদের দায় এই গুরু আপনি স্বীকার করেছেন, তো যাদের স্বীকার করেছেন তাদের তাদের কত ভাগ্য, অহোভাগ্য, এরকম বলছেন। তারপর কি বলছেন গুরু, এবার কিরকম বলবেন? কথম তরেয়ম ভবসিন্ধুমেতম का वा गतिर्मे कथमस्तुपायः यानेन किञ्चित् कृपयाव मां प्रभो সংসারদুঃখ সতীমাতনুষ্য। বলছেন এই সংসার সমুদ্র কি করে পার হব, যেটি এখানের বিষয়, যে শুদ্ধি নিরূপণ প্রকরণ। এই সংসারের মধ্যে মন আছে, অর্থাৎ কাঁচা আমি এই দেহেতে মন আছে, এই সূক্ষ্ম শরীর প্রাণময় মনোময় বিজ্ঞানময় এসবের মধ্যে মন রয়েছে। সেখান থেকে কী করে আমি এই সংসার সমুদ্রের পাড়ে যাব, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রের পাড়ে কি করে যাব, সংসার সমুদ্র পার হবে কি করে, কি আমার গতি, কি উপায় আছে, কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আমায় রক্ষা করো, সংসার দুঃখের হানি আরও বিস্তৃত করো। বলেছেন বৈরাগ্য তখন আসে যখন বৈরাগ্য এলো সংসার অসাহ্য মনে হবে। সেটাই শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারকে পাতকুয়া মনে হলো। তাহলে এই তীব্র বৈরাগ্য যে গুরুর সংস্পর্শে হতে পারে সেই শিষ্যের কাছে প্রধান। তাহলে শিষ্যের বৈরাগ্য আরও দিন দিন আরও তীব্র হবে বা ঈশ্বর অভিমুখী জীবন হবে। তাহলে শিষ্যের যদি যত ঈশ্বর অভিমুখী জীবন হবে, তত আমরা মনে করব তিনি প্রকৃত গুরু লাভ করেছেন, যে ঈশ্বর অভিমুখী তার জীবনটা শুরু হয়েছে। তারপরে বলছেন তথা বদন্ত শরণাগতম সংসার দাবানলো তাপতপ্তম নিরীক্ষ কারুণ্য রসাদ্র দৃष्ट्वा দদ্বাদভীতম সহসা মহাত্মা। এইভাবে বলছেন যিনি, তাকে সংসার দাবানলের উত্তাপে তপ্ত ও তাঁরই শরণাগত বুঝে সেই মহাত্মা গুরু তাকে করুণার্দ্র দৃষ্টিতে নিরীক্ষণ করেন এবং তৎক্ষণাৎ অভয় দিয়ে থাকেন। তাহলে বারবার যেমন হবে বশিষ্ঠদেব কীভাবে সংসারে থাকতে হবে, সংসারে এত রকম জটিলতা আছে, সেই জটিলতার বাইরে কিভাবে থাকবে, সংসারে থেকে মনটাকে কিভাবে আত্মনিষ্ঠ করা সম্ভব হয় সে কথা বলছেন। এখানে গুরু শিষ্যকে গ্রহণ করার আগে বুঝে নিচ্ছেন যে তার মানসিক প্রস্তুতি হয়েছে কিনা। মানসিক প্রস্তুতি যখন তৈরি হয়ে গেছে, তারপর তিনি আর কখনোই ছেড়ে যাবেন না, সবসময় আশ্বাস দিচ্ছেন, হ্যাঁ তোমার হবে, এই যে তোমার হবে। সঠিক শিষ্য তিনি নির্বাচন করেছেন, শিষ্যরা যেন সেরকম জ্ঞান লাভের ইচ্ছা হয়েছে, তাহলে সাধনায় সাফল্য লাভ করবেই, একদম কোনো রকম তাতে মানে সংশয় নেই। তাহলে শিষ্যের এইরকম শিষ্য পেয়ে গুরুর কীরকম আনন্দ হয় সেটি বলছেন। কীরকম? বিদ্বান শতস্মা উপসত্তিমিয়ুষে মুমুক্ষবে সাধু যথোক্তকারিণে প্রশান্ত চিত্তায় সমন্বিতায় তত্ত্বোপদেশম কৃপৈব কুর্যাৎ। এবার বলছেন সেই ব্রহ্মজ্ঞ পুরুষ যখন গুরুবাক্য পালনে তৎপর, প্রশান্ত চিত্ত সমদম ইত্যাদি যুক্ত, যথাবিহিত শিষ্যভাবে শরণাগত মুক্তিকামী, তাকে কৃপা পরবশ হয়ে সযত্নে তত্ত্ব উপদেশ দেবেন। যেমনভাবে তত্ত্বের উপদেশ বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে দিয়েছেন, যেমন তত্ত্বের উপদেশ শ্রীরামকৃষ্ণ তাঁর শিষ্যদের দিয়েছেন, দিয়ে এরকম কীরকম বলছেন, উপযুক্ত শিষ্য পেলে গুরুর কি আনন্দ। ঠাকুর যেমন বলছেন নরেন্দ্রনাথকে এত পরে আসতে হয় বলে বলছেন, গাঁজাখোর যেমন একজন আরেকজনকে দেখে যেন কত আনন্দ হয়, ঠিক সেই রকম এই একই রকমভাবে ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী এই রকম যখন শিষ্য পেয়ে যায়, তখন এই যারা গুরু তাদের প্রশান্ত চিত্তে খুব আনন্দ হয়। তাহলে ত্যাগী শিষ্যদের দেখে
শ্রীরামকৃষ্ণের কত আনন্দ সেটি বলছেন। তাহলে এবার বলছেন যে তোমার তাহলে কি এরকম তুমি শিষ্য, তোমার এরকম মনের এরকম ইচ্ছে হয়েছে, তুমি সেই যোগ্যতা অর্জন করেছো, তাহলে তুমি কখনোই ভয় পেও না, তোমার মুক্তি হবেই। সেই জন্য বলছেন 43 নম্বর শ্লোকে, মা ভৈষ্টো বিদ্যং স্তবনস্তপায় সংসার সিন্ধু স্তরণে স্তূপায় येनैव जाता যতয়স্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। তুমি বিদ্বান, তুমি ভয় পেও না, তোমার মোক্ষ লাভের পথে অন্তরায় নেই। তাহলে গুরু শিষ্যকে এইরকমভাবে উৎসাহ দেবেন যে সে মনে করবে আমি সত্যিই পারবো, আমার এই ভবভীতি সত্যিই চলে যাবে। সেই নির্দেশের পথ এবার গুরু বলছেন আমি দেব, আর তুমিও পারবে। এই সেটি বলতে গিয়ে 44 নম্বর শ্লোক ব্যবহার করছেন, অস্তু পায় মহান কশ্চিৎ সংসারো ভয়নাশনঃ তেন তীর্থ্বা ভবম বধিম পরমানন্দ ম্যাপ্স্যসি। বলছেন এই ভবভীতি অর্থাৎ এই সংসারের ভীতি, অর্থাৎ জন্ম মৃত্যু এই চক্রে বারবার যে আবর্ত হই তার যে ভীতি, সেই ভীতিনাশক কোনো এক মহৎ উপায় আছে যার দ্বারা তুমি সংসার সমুদ্রকে অতিক্রম করে পরমানন্দ লাভ করবে, যেটি শিষ্যের একান্ত ইচ্ছে। সেই জন্য তিনি এই বেদান্তকে নিয়ে তিনি পড়বেন, বেদান্তকে নিয়ে চলবেন, যাতে সংসার শহরে সব কিছু চলে যায়। সেখানে বলছেন কি না 35 নম্বর বলছেন, বেদান্তার্থ বিচারেণ জায়তে জ্ঞানমুত্তমম তেনান্তিকো সংসারো দুঃখনাশো ভবত্যনু। বলছেন বেদান্ত বাক্যের বিচারের দ্বারা যখন সেই সব কথার মর্মার্থ স্পষ্ট হয়, তখন তার থেকে আত্মজ্ঞান জন্মায়, যে জ্ঞান হলে সংসার দুঃখের আত্যন্তিক নাশ হয়, অর্থাৎ দুঃখের লেশমাত্র থাকে না। তাহলে এইরকমভাবে বলছেন যে আর তার কোনো যেন ভয় নেই, তিনি সেই সব ভয়কে অতিক্রম করে চলতে পারেন। তাহলে ভয়কে অতিক্রম করে চলার জন্য যা যা অবস্থা, তাহলে শিষ্য এখন কি করবেন, শিষ্যকে এরকম জ্ঞান লাভ করার জন্য শিষ্যের আরেকটি যোগ্যতার কথা এখানে উল্লেখ করা হয়। সেখানে বলছেন মুণ্ডক উপনিষদে, পরেক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়াত নাস্ত কৃত কৃতেন তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। এবার বলছেন এই যে আনুষ্ঠানিক উপাসনাদির ফল যে ক্ষণস্থায়ী, এ কথা ব্রহ্ম জিজ্ঞাসু প্রত্যেকেই জানে, যে আনুষ্ঠানিক যা কিছু, তাহলে সেখানে অনুষ্ঠানটা প্রধান নয়, জ্ঞানটাই প্রধান। তবুও কি করতে হয়, তাই এই জাতীয় অনুষ্ঠান তাকে আকর্ষণ করে না, যা নিত্য আর যা অনিত্য এসব প্রিয় কর্মের দ্বারা পাওয়া যায় না। তাহলে আমাদেরকে কি পেতে হবে, যে নিত্য জিনিসকেই পেতে হবে। এই জন্য তিনি ব্রহ্মনিষ্ঠ বেদজ্ঞ আচার্যের অনুসন্ধান করেন নম্রতার প্রতীক হিসাবে, অর্থাৎ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা নির্দেশ করার নিরিখে তিনি নত শিরে এই আচার্যের কাছে গিয়ে পৌঁছাবেন। তাহলে বিষয়বস্তু এখানে কি বলা হলো, বিষয়বস্তু এখানে আসছে আমাদের কতকগুলো বিষয়, যেটি শ্রীরামচন্দ্র আর একদিকে বশিষ্ঠদেব দুটিকে দেখানো হচ্ছে। তাহলে উপদেশ কীরকমভাবে দেয়, কে কাকে উপদেশ দেয়, সেখানে নির্দেশ সূচক উপদেশ, সেটিকে বলা হয় গুরু সম্মিত উপদেশ, যেখানে নির্দেশ করে দেওয়া হবে কি কি করতে হবে। সেই রকম সত্যম বদ ধর্মম চর এইরকম বলা হলো। আবার মিত্রের মতো উপদেশ, আবার কান্তা সম্মিত উপদেশ, যেটি গীতাতে সখারূপে স্নেহময় ভাতারূপে এইরকম। তাহলে গুরু এবং শিষ্য, তাহলে শিষ্য এবং গুরু
এই সম্পর্কের উপর নির্ভর করবে তার পুরো এই যাত্রাটা। তাহলে গুরু শিষ্যকে কি শেখাবেন, কেন শেখাবেন, কিভাবে শেখাবেন, আর শিষ্যের ভূমিকা কীরকম থাকবে সেখানে বলা হচ্ছে যে যোগ বাশিষ্ঠ সার অবলম্বনে বলা যায় শ্রী বশিষ্ঠদেব ছিলেন জগৎগুরু। তাহলে জগৎগুরুর লক্ষ্য কী হবে, তিনি কি করতে চাইবেন না, জগৎগুরুর লক্ষ্য হচ্ছে তিনি ব্রহ্মবিদ্যা দেবেন। ব্রহ্মবিদ্যা, যে বিদ্যা লাভ করে এই জীবনটা সার্থক করা সম্ভব। সেটি কেন সব থেকে শ্রেষ্ঠ বলা হয় না, ব্যবহারিক জগৎ বা এরকম বিদ্যার জগৎ, সেই সব থেকে যদি এই জীবনেই মুক্তি কেউ পেতে চায়, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়, তাই জগৎগুরুর কাছেই সম্ভব। আমরা দেখি শ্রীরামকৃষ্ণ একই রকমভাবেই জগৎগুরু রূপেই অবস্থান করছেন, কারণ তিনি বলছেন সকলেরই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। সমস্ত ভাবনা দিয়ে শ্রীরামকৃষ্ণ সকলের কাছে জগৎগুরু রূপে প্রকাশ পেয়েছেন। এখানে বশিষ্ঠদেব কেবলমাত্র শ্রীরামচন্দ্রের কাছে যে শিক্ষাটি তুলে ধরেছেন, আর শ্রীরামকৃষ্ণ এই বর্তমান যুগে সকলের কাছে এই উপদেশটি রেখেছেন যে এই যেটাকে বেদান্তে আর আছে কি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু সেই ব্রহ্মটা কি করে জ্ঞান লাভ করব, সেই পথের বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলে প্রথমে আমাদের উদ্দেশ্য হতে পারে জীবনটা চালাবো কি করে, বলছেন খালি পেটে ধর্ম হয় না। তাহলে খালি পেটটা ভরে গেলে কি ধর্ম হবে, অর্থাৎ তখন কি আমার এরকম জগৎগুরুর শিক্ষা অনুযায়ী ব্রহ্মজ্ঞান লাভ করব, সেই পথে চলবো, সেটা কি আমাদের খেয়াল আসে? সেই জন্য বারবার বলছেন যোশ করে কালী দর্শন। তাহলে ঠাকুরের ভাবনায় এটা একটা একটা যেন অবস্থার পরিবর্তন, অর্থাৎ একই গুরু তিনি একবার আসেন শিক্ষাগুরু রূপে, বিদ্যাগুরু রূপে, দীক্ষাগুরু রূপে, জগৎগুরু রূপে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি সব কটি তিনি দেখিয়েছেন এক আধারে। তাহলে আমরা পরের দিনে পরের চ্যাপ্টার দেখা যাবে। আজকে এই পর্যন্ত। আজ শেষ হলো আমাদের শুদ্ধি নিরূপণ প্রকরণ, যোগ বাশিষ্ঠ সার, সপ্তম অধ্যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।